আংশিক নয় পুরো সত্য স্লোগানে কালের কণ্ঠ পা দিচ্ছে 16 থেকে 17। 2010 সালে শুরু, সেই থেকে নিরবচ্ছিন্ন যাত্রায় কালের কণ্ঠ প্রতিদিন পৌঁছে যাচ্ছে আমাদের সকালের টেবিলে। ঘড়ির কাঁটায় রাত ৩টা। পুরো শহর যখন গভীর ঘুমে, একদল মানুষের কর্মব্যস্ততা তুঙ্গে, সেই সঙ্গে মেশিনের ঘূর্ণন শব্দ। ছাপা হচ্ছে দিনের পত্রিকা, যা ভোর হতে না হতেই পৌঁছে যাবে পাঠকের দুয়ারে। খবরের এই যাত্রা শুরু হয় আগের দিন। রিপোর্টার খবর সংগ্রহ করে পাঠান বার্তা কক্ষে। বার্তা প্রধান সহকর্মীদের নিয়ে দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পত্রিকার জন্য তৈরি করেন। সারা দেশে প্রতিদিন কিছু ইভেন্ট থাকে, সেই ইভেন্টগুলো আমাদের অ্যাসাইনমেন্ট ডেস্ক থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং আমাদের রিপোর্টাররা সেটি কভার করে। যে নিউজটা আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই নিউজটাকে আমরা লিড নিউজ করি এবং পর্যায়ক্রমে লিড নিউজের পরের ধাপে ধাপে যেটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব অনুযায়ী কিন্তু আমরা সেটাকে পরিকল্পনা করি। আমাদের জয়েন্ট নিউজ এডিটর, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, ডেপুটি নিউজ এডিটর এবং অতিরিক্ত বার্তা সম্পাদক যারা আছেন তাদেরকে এগুলো বরাদ্দ দেওয়া হয়। রিপোর্টটা আবার এডিট হওয়ার পরে আমরা পাঠিয়ে দেই রিডিংয়ের জন্য, প্রুফ রিডিংয়ের জন্য। বার্তা কক্ষ থেকে সংবাদটি প্রস্তুত হয়ে চলে আসে সরাসরি সম্পাদনা সহকারী বিভাগে। সেই সম্পাদনা সহকারী বিভাগ সেটিকে তৈরি করে আবার পাঠিয়ে দেয় মেকআপ বিভাগে। মেকআপ বিভাগ সব কিছু দেখে তারপর প্রস্তুত করে, অর্থাৎ মেকআপ ডিজাইন করে সেটি পাঠিয়ে দেয় পিডিএফ করে এই জায়গাতে। এখান থেকে একেবারে প্রস্তুত হয়ে, অর্থাৎ পিডিএফ আকারে সেটি চলে যায় প্রেসের মধ্যে। বার্তা কক্ষ থেকে যখন নিউজগুলো আমাদের এখানে আসে, সেখানে কিছু অসঙ্গতি বা বানান ভুল এসব কিছু ছোটোখাটো বিষয় থেকে যায়, ওগুলো আমরা কারেকশন করি। প্রথমে একটা লেআউট তৈরি করি। লেআউটে কোন নিউজটা কোথায় যাবে এটা আগে যে ওয়ার্ম আপ করি। ওয়ার্ম করার পরে এই নিউজটা যেমন এটা লিড নিউজ এখানে যাবে, এটা সেকেন্ড নিউজ এখানে যাবে, মানে লেআউট তৈরি করার পরে যখন একটা পর একটা নিউজ আসে একটা একটা করে বসাই। তাহলে এটা সেন্ড করবো আপনার পিডিএফ অ্যাক্রোবেট, মানে যেখানে পিডিএফ করে আমরা ইয়াতে প্রেসে পাঠাবো। নিউজরুম থেকে পাঠানো খবরগুলো আরও এক দফা যাচাই হয়ে ডিজিটাল ফরম্যাটে চলে যায় প্রেসে। লেজার প্রযুক্তির মাধ্যমে অ্যালুমিনিয়াম প্লেটে খোদাই হয় পত্রিকার প্রতিচ্ছবি। সেই প্লেট ছাপাখানায় তুলে শুরু হয় মুদ্রণের মূল কাজ। মেশিনে লাগানোর জন্য ওই যে আপনার ডাইসটার ভিতরে এই ব্যান্ডে বসে যাবে, এরপরে হইলে ওয়াশ হবে, কেমিক্যাল ওয়াশ। এটা ছাপার হ্যাঁ সুবিধা হয়েছে। এটা যখন সিটিসির মাধ্যমে এক্সপোজ দেওয়ার মধ্যে যে কেমিক্যাল থাকে, ওইটা ময়লা আসতে পারে, সেখানে এটা গাম দিয়ে, টপ গাম দিয়ে ওয়াশ করা হয়। পাঠকের হাতে পত্রিকা যায় ব্রডশিট আকারে, তবে ছাপাখানায় কাগজ থাকে বিশাল রোলে, আরও থাকে রঙের পৃথক পৃথক সিলিন্ডার। একটির পর একটি রং কাগজে বসে ফুটিয়ে তোলে রঙিন ছবি। মিনিটেই বেরিয়ে আসে কয়েক হাজার পত্রিকা। এখানেই শেষ নয়, প্রতিটি পাতা ৮ থেকে ১০ জন পরীক্ষা করে দেখেন রংকালি ঠিক আছে কিনা। আরও আছে স্বয়ংক্রিয়ভাবে পত্রিকা গণনা। ৫০ বা ১০০ কপির বান্ডিল তৈরি হয়। প্লাস্টিকের ফিতা দিয়ে শক্ত করে বেঁধে পত্রিকা উঠে যায় পিকআপ ভ্যানে। আমার পেছনে আপনারা যে ভ্যান গাড়িটি দেখতে পাচ্ছেন, এটিতে করেই এই কালের কণ্ঠ পত্রিকা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পাঠকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এভাবেই একটি পত্রিকা মানুষের হাসি কান্নার খবর নিয়ে পৌঁছে যায় পাঠকের হাতে। নীরব ভোরে হকারের সাইকেলের ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে একটি নতুন দিনেরও শুরু হয়। একদিকে সূর্য ওঠার আভাস, অন্যদিকে দিন বদলের বার্তা নিয়ে হাজির হয় কালের কণ্ঠ। আর এইভাবেই গত ১৬টি বছর দৈনিক কালের কণ্ঠ মানুষ ও সমাজের কল্যাণে তার দায়িত্ব পালন করে গেছে। ওয়াসিফ পার্থ, কালের কণ্ঠ।